আজ আপনাদের আমার ক্যাটারিংয়ে যা যা রান্নার অর্ডার ছিল সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। সব রান্না দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিছু কিছু রান্না আপনাদেরকে দেখাবো। আমার আজ ক্যাটারিংয়ে আজকের মেনু হচ্ছে বড়ি, পোস্ত, বাদাম ছড়িয়ে শাক হচ্ছে, আর থাকছে বাদাম কারি পাতা দিয়ে ঝুরঝুরে আলু ভাজা, গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি দিয়ে মুগের ডাল, আর মিক্স সবজি থাকছে সব রকম সবজি দিয়ে মিক্স সবজি, ওপর থেকে বড়ি আর বাদাম ছড়িয়ে দিয়েছি। আরও একটা তরকারি আছে মটরশুঁটি, আলু, এঁচোড়ের তরকারি, মাছের কালিয়া, কাজু কিশমিশ পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি, আর আছে পাঁপড় ভাজা আর দই মিষ্টি। মেনুতে আরও অনেক কিছু আছে, কিন্তু সেগুলো তো আমি করিনি, সেই জন্য সেগুলো আপনাদেরকে দেখালাম না। এই রান্নাগুলোর ভেতর কিছু কিছু রান্না আপনাদেরকে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে শুরু করি। গ্যাসে কড়াইটা গরম করে নিলাম ভালো করে, তারপর তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতর আগে থেকে গ্রেট করে রাখা আলুগুলো কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে ভেজে নিতে হবে। ভেজে নিলাম। এইভাবে এক গামলা আলু ভাজা যখন হয়ে যাবে তারপর ওই তেলের ভেতর বড়ি আর বাদামটাকে ভেজে নেব। বড়ি আর বাদামটা ভেজে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে থালায় তুলে রেখে দেবো। এই বড়ি আর বাদাম অনেক জিনিসেই দেওয়া হবে, সেই জন্য কিছুটা বাদাম গোটা রাখতে হবে আর কিছুটা বাদাম ভেঙে নিতে হবে, বড়িগুলোকেও ভেঙে নিতে হবে। আর আপনারা যদি এইভাবে ঝুরঝুরে আলু ভাজা করে বোতলে ভরে রেখে দেন তাহলে নিরামিষের দিন বা যখন কোনো কাজ করতে পারছেন না, রান্না বান্না করতে অসুবিধা হচ্ছে, তখন আপনারা এই আলু ভাজা বের করে ডাল দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবেন। যাই হোক, আলু ভাজা, বড়ি, বাদাম হয়ে গেল আর সব সবজিগুলো কেটে রেডি করা হয়ে গেছে, শাক ধোয়া হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়েছি। আর তেলটা থেকে আলু ভাজাগুলো পুরোপুরি তোলার পর যে তেল ছিল তার ভেতরে মিক্স সবজির আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিয়ে আলুগুলোকে ছাকা তেলে প্রথমে ভেজে নেব। এইভাবে যখন আলুটা ভাজা হয়ে যাবে আস্তে আস্তে ঝান্নার সাহায্যে তুলে ছাকনার ওপর দিয়ে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। আপনাদের যদি আমার এই ক্যাটারিংয়ে রান্নাগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আলুটা ভাজা হয়ে গেলে তারপর গাজরগুলো দিয়ে ভাজতে দেবো। এদিকে পেঁয়াজ টেয়াজগুলো কিছু বাকি ছিল কাটা, সেগুলো কেটে রেডি করে নিচ্ছি। গাজরটা ভাজা হয়ে গেলে গামলাতে তুলে রেখে দিলাম আর তারপর কুমড়োটাও ভেজে তুলে নিলাম। এইবার বাকি যে বিনস আর সিম ছিল সেগুলোও ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। এরপর বেগুনগুলোকে ভেজে নেব। এইভাবে সব সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। ফুলকপিও ভেজে নিয়েছি। সব ভিডিও আপনাদের যদি দেখায় তাহলে অনেকটা বড় হয়ে যাবে। যাই হোক, এইবার বেগুনগুলোকেও ভেজে একটা জায়গায় তুলে রেখে দেবো, বেগুনটা সবার লাস্টে মেশাবো। এইভাবে মোটামুটি ডালটাও সিটি মারা হয়ে গেছে, এঁচোড় সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন ডালের ভেতর সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর মশলা টশলাগুলো সব পেস্ট করে রেডি করে নিয়েছি। আমার এই ক্যাটারিংয়ের রান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। মোটামুটি দেখুন সব কিন্তু রেডি হয়ে গেছে। এইবার মশলাগুলো সব আস্তে আস্তে পেস্ট করব। প্রথমে পেস্ট করব আদা, তারপর করব পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচা লঙ্কা। এইভাবে সব পেস্টগুলো আস্তে আস্তে রেডি করে নিলাম। সব কিছু গুছিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এঁচোড়টাকেও আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি, এঁচোড়ের আলুটাও আলাদা করে ভেজে নিয়েছি। মিক্স সবজিতে সব সবজি যদি আপনারা আলাদা করে ভাজেন তার কিন্তু আলাদা রকম টেস্ট হয়, আর সব সবজি যদি একসঙ্গে ভাজেন তার কিন্তু টেস্ট আলাদা হয়। যাই হোক, অনেকক্ষণ
কথা বলা হয়ে গেল, এবার রান্নাটা শুরু করি। কড়াইটা গরম বসিয়ে দিয়ে তার ভেতর প্রথমেই কিছুটা আদা দিয়ে দিলাম। আদাটা দেওয়া হয়ে গেলে তার ভেতর হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে নেড়ে নিয়ে হলুদ আর আদার গন্ধটা যখন চলে যাবে তখন এর ভেতর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা হচ্ছে ডালে দেবো বলে আগে থেকে রেডি করে রাখলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা আগে যখন সবজিগুলো ভেজেছিলাম তখন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখানে কোনো ফোড়ন দিলাম না। তার সঙ্গে একটু তেজপাতাও দিয়েছিলাম, বলা হয়নি। এইবার মশলার ভেতরে মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিয়ে যখন মশলার গন্ধ চলে যাবে তখন মুগ ডালটা কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে। আপনাদের আগেই বলেছিলাম মুগ ডাল সেদ্ধ করে রেডি করে রেখেছিলাম আর সবজিগুলো ভেজেও রেডি করে রেখেছিলাম। ডালটাকে একটু নেড়ে নিয়ে নুন, হলুদ আর একটু সামান্য মিষ্টি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। ডালটা কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু ঘন ঘনই হবে। তার মাঝখানে আরেক দিকে কড়াইয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আরেক দিকে শাক বসিয়ে দিয়েছি। ডালটা ঢেলে নিয়ে কড়াইটা গরম বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একে একে কিছু মশলা দিয়ে দেবো। সেই মশলাটা হচ্ছে আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা। এগুলো যখন ভাজা হয়ে যাবে, গন্ধ চলে যাবে, তখন তার ভেতর টমেটো পেস্টটা কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিতে হবে। আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে, এতক্ষণে মশলাটার গন্ধ চলে গেছে। এইবার এর ভেতর পেঁয়াজ বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। এইভাবে দুটো কড়াইয়ে দুদিকে মশলা কষানো হচ্ছে, দুটোই আপনাদেরকে দেখালাম, ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। পুরো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজ বাটাটা যখন দেওয়া হয়ে গেল তার ভেতর হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, তারপর দেব একটু ধনে গুঁড়ো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সাইড থেকে তেল না ছাড়ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষাতে হবে। এইভাবে কষতে কষতে মশলাটার যখন গন্ধ চলে যাবে, তেল ছেড়ে যাবে, তখন সব সবজিগুলো আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে সবজিটাকে ফুটিয়ে গা লাগা লাগা করে নামিয়ে নিতে হবে। সব রান্নাগুলো দেখুন আস্তে আস্তে রেডি করে নিয়েছি। শাক হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর এদিকে মিক্স সবজি করার পর এইভাবে গা লাগা লাগা করে নামিয়ে নিয়ে ওপর থেকে বড়ি আর বাদাম ছড়িয়ে দিয়েছি। এঁচোড় আলুর তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে মাছটাকেও আস্তে আস্তে করে নিলাম। সব রান্না হয়ে গেল, এবার খেতে দেওয়ার পালা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায় আর আনন্দও হয়, তবে নতুন নতুন ভিডিও করার ইচ্ছাও অনেক অনেক বেড়ে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।